সম্মানিত উপস্থিতি, বলেন তো দেখি, আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? আপনার আমার মালিক কে? যা কিছু দেখি, যা কিছু খাই, যা কিছু না খাই, যা দেখি না দেখি, সব কিছু সৃষ্টি করেছেন কে? সব কিছুর মালিক যদি হয় আমার আল্লাহ, ও মুসলমানের ভাইয়েরা, তাহলে আইন চলবে কার? বুঝে শুনে বলেন। বুঝে শুনে সবাই বলে নাই তো? তাহলে আবার প্রশ্ন করতেছি দ্বিতীয়বার, বলেন আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনার মালিক কে? আমার মালিক কে? বইয়ের মালিক কে? দেখছেন, বইয়ের মালিক কে? আপনি। যার বউ তার। একটা স্লোগান ইন্ডিয়ায় বিশেষ করে এবং বাংলাদেশে একটা স্লোগান শুনতেছিলাম, ধর্ম যার যার। আরে ভাই কথা কর না কেন? ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে বউ যার যার, কি মহাবিপদ হয়ে যায় না? তাহলে যারা এই কথা বলে ধর্ম যার যার, উৎসব সবার, আসলে এরা মুসলমানদের ধোঁকা দিয়ে বোকা বানায় জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, ঈমান হরণ করার জন্য এই ষড়যন্ত্র তারা করতেছে। আমরা মুসলমান, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ধর্ম, সেই ধর্মের নাম হচ্ছে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ধর্মের নাম কি? এটা কার কাছে পছন্দনীয়? এই ধর্মের মধ্যে কোনো ত্রুটি নাই, বিচ্যুতি নাই, কমপ্লিট একটা ধর্ম। আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই ধর্মের মধ্যে কোনো কমতি নাই, কমপ্লিট একটা আল্লাহ তাআলা আমাদেরকে ধর্ম দান করে দিয়েছেন। এই ধর্মের মধ্যে কেউ কমও করতে পারবে না, বেশিও করতে পারবে না, ঠিক না বেঠি? এই দেশের মধ্যে, এই দেশের নাম কি? কথা বলতে হবে আরো জোরে। বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে মুসলমান যেমন আছে, হিন্দু আছে না নাই? খ্রিস্টান আছে না নাই? রাজশাহীতে মাহফিল করলাম কয়দিন আগে, তো শুনলাম পাশে খ্রিস্টান মিশন, অর্থাৎ খ্রিস্টানদের জন্য একটা এলাকা তৈরি করা আছে। খ্রিস্টানদের জন্য, কথা কন না কেন? একটা এলাকা আছে, বিশাল বড় এলাকা। তার মানে খ্রিস্টান তারাও থাকে। এই বাংলাদেশে আছে, বৌদ্ধ আছে। বৌদ্ধ আছে না নাই? গত বছরে মাহফিলে গেছিলাম রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এই অঞ্চলগুলোতে গত বছরে প্রচুর আকারে মাহফিল করেছি, প্রোগ্রাম করেছি। তো পাহাড়ি এলাকা, তো যে দেখলাম বৌদ্ধর অভাব নাই, এত পরিমাণে বৌদ্ধ আর চাকমা দ্বারা পরিপূর্ণ। আপনাদের মতো স্বাভাবিক বাঙালি কয়টা আছে? সম্মানিত সুধী, বুঝানোর জন্য কিছু কিছু এক্সাম্পল আসবে, বলা যাবে কি? সম্মানিত উপস্থিতি, মা বোনরা আছে কি? কম না বেশি? মা বোনদের ব্যাপার আলোচনা করতেই হবে, দরকার আছে না নাই? কারণ মা বোনদের ব্যাপার আলোচনা করা দরকার। উনারাই হচ্ছেন দুই বাংলার সরকার। ইতিপূর্বে ছিলেন, এখন নাই বাংলাদেশে, কিন্তু ওই দেশে তো আছে, আছে না? পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া, পশ্চিমবঙ্গে হুহা একটু শব্দ করবেন। সম্মানিত উপস্থিতি, আওয়াজ একবার অ্যান্টিবায়োটিক মারা হবে না, অ্যান্টিবায়োটিক মারতে গেলে শরীরের ক্ষতি হবে। হোমিও ওষুধ ছিলেন তো, আস্তে আস্তে কাজ করবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেমনি ভাবে ডাক দিয়া বললেন, ইয়া আইয়ুহাল কাফিরুন। এই কথা কুরআনুল কারীমের মধ্যে এক সূরার মধ্যে বলছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরদের জন্য আল্লাহ একটা সূরা নাজিল করলেন। আরেকটি সূরা নাজিল করলেন সূরাতুল মুমিনুন। আছে না নাই? কাদের জন্য? মুমিনদের জন্য। আর একটা শুধু সূরা নাস, অর্থাৎ শুধু মানুষের জন্য আল্লাহ সূরা নাজিল করেছেন। মৌমাছির জন্য একটা সূরা নাজিল করেছেন।
মাখুসার জন্য একটা সূরা নাজিল করেছেন, তারপর গাভীর জন্য একটা সূরা নাজিল করেছেন। সম্মানিত উপস্থিতি, মহিলাদের জন্য সূরা নাজিল করেছেন, আছে না নাই? মুনাফিকের নামে সূরা আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বুঝাচ্ছেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলতে পারতেন যে ইয়া আইয়ুহাল মুমিনুন, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বললেন কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ইমানদারেরা, হে মুসলমানেরা, আবার মুসলমান হও। আল্লাহ কি শব্দ ব্যবহার করলেন? হে মুসলমানেরা, আবার মুসলমান। তার মানে আমরা মুসলমান হতে পারি নাই। কি ভাই, ভুল বললাম? প্র্যাকটিক্যালি দেখাই দেব ইনশাআল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দিরা, এবার আসেন, এমনও মুসলমান আছে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে জামাতের সাথে, আবার সুদ খায়, আছে না নাই? এমনও মুসলমান আছে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে আবার ঘুষ খায়। এমনও মুসলমান আছে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তারা আল্লাহর কোরআনকে মানতে চায় না, বরঞ্চ কোরআনুল কারীমের বিরোধিতা করে। এমন মুসলমান আছে না নাই? এমনও মুসলমান আছে যারা মুসলমান দাবি করে, নামাজ পড়ে, রোজা করে, হজের সম্বল হয়েছে, অর্থ হয়েছে, হজ করেছে। এমনও মুসলমান আছে রোজা করে রমজান মাসে, আবার মুসলমান আছে অর্থ আছে, দান করে, আবার দেখা যায় আল্লাহর উপর পূর্ণাঙ্গ ঈমান আনে নাই। অর্থাৎ আল্লাহর জামিনে আল্লাহর হুকুমতকে কায়েম করতে হবে, এটা বিশ্বাস করতে চায় না। অর্থাৎ সুবিধাবাদ জিন্দাবাদ, এমন মুসলমান এই জামিনে আছে না নাই? ও মুসলমান ভাইরা, ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। এই কুরআনুল কারীম শুধু নামাজের জন্য আসে নাই। কি বললাম? শুধু নামাজ পড়ার জন্য আসে নাই। বলতে পারেন হুজুর না, শুধু নামাজ পড়ার জন্য। তাহলে আপনাকে কুরআনুল কারীম দিয়ে আমি দলিল দিই। বলেন তো দেখি, কুরআনুল কারীম নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়া লাগে কি লাগে না? জোরে বলতে হবে। তাহলে যারা পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বলেন সূরা ফাতিহার মধ্যে আয়াতগুলো আছে না নাই? আল্লাহ বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও জামালপুরের মুসলমানেরা বলুন ইয়াকা না'বুদু, বলুন জোরে বলেন ইয়াকা না'বুদু ওয়া ইয়া, হলো না? আরো জোরে ওয়া ইয়া, আরো জোরে ওয়া ইয়াকা নাস্তাঈন। নামাজের মধ্যে বললাম কি? আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তোমার আইন মানি। কার আইনের কথা বললাম? জোরে বলতে হবে, কার আইন? নামাজের মধ্যে আল্লাহর আইনের কথা বললাম। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই, তোমার আইন মানি। আবার মসজিদ থেকে বের হওয়ার পরে আল্লাহর হুকুমত বাদ দিয়া, আল্লাহর আইন বাদ দিয়া মানব রচিত আইন, অর্থাৎ যারা নামাজ পড়ে না, রোজা করে না, এমন নেতা নেত্রী, তাদের পিছনে ঘোরা মুসলমান এই জামিনে আছে না নাই? ও মুসলমান ভাইরা, নামাজের মধ্যে ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করলেন। ইমাম সাহেব যখন বললেন গায়রিল মাগদুবি আলাইহিম, আরে ভাই কথা কর না কেন? ওয়ালা দাল্লিন। এরপরে কি বলেন? আরো জোরে এবার বলেন আমিন মানে কি? আমিন মানে কি? আমিন মানে কি? আল্লাহ কবুল করেন। আমিন মানে কি? আপনারা ভাষা বুঝেন না।
আল্লাহু আকবার। এ কোরআনের মধ্যে আছে না নাই? এই কোরআনটা কে তৈরি করেছেন? আল্লাহ। বাস্তবে নাজিল করেছেন কে? আল্লাহ। আল্লাহর পরিচয় আছে না নাই? কোথায় আছে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এই সূরা কুরআনুল কারীমের মধ্যে আছে না নাই? ও ইসলামপুর এলাকার মুসলমানেরা, আপনাদেরকে প্রশ্ন করলাম, ছোট্ট একটা প্রশ্ন। আসমান জমিনের মালিককে? আল্লাহ বুঝলেন। তার পূর্বে আমি প্রশ্ন করলাম, এই আসমান জমিনের মধ্যে সবচাইতে ভালো মানুষকে? আপনারা বললেন আল্লাহ। এবার আপনাদেরকে বলি আর কে? কোন নবী? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে জানায়া দিলেন, আমি এমন একজন আমার বন্ধুকে পৃথিবীর জমিনে পাঠালাম, এমন একজন নবী, তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উত্তম চরিত্র দিয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। বলুন আল্লাহু আকবার।